আজকে আমরা জানবো যে বাইন্যান্সে স্ক্যামারদের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো। এবার আপনি নরমালি P2P বাইং সেলিং করেন অথবা আপনি অ্যাড পোস্ট করেন, আপনি ডলার কাউকে পাঠাইছেন, সে আপনাকে একটা ফেক স্ক্রিনশট দিয়ে আপনার থেকে ডলার চাইতেছে। এখন আপনার প্রসেসটা কি হবে? আপনি তো অনেক সময় আমরা কি করি, প্যানিকে পড়া অথবা আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এগুলো চিন্তা করে আমরা ডলারটা রিলিজ করে দিই, আমাদের লস হয়। আমাদের পদক্ষেপ কি হবে? বাইন্যান্সের সাপোর্ট টিম কেন আমাদের কথা বিশ্বাস করবে? কোন স্ক্রিনশট দিলে আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এবং কি লেখলে তারা বুঝবে যে আসলে আমরা স্ক্যামার না, আমাদের কোনো ভুল নাই, আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করবে না, আমাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, বিপরীত পার্শ্বের মানুষের সমস্যা হবে যারা অ্যাকচুয়ালি স্ক্যাম করছে। ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস আকারে আপনাদেরকে দেখাই দিব। ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি হেল্পফুল হবে এভরি বাইন্যান্স ইউজারদের জন্য। যারা নরমালি বাইং সেলিং করেন আপনাদেরও অনেক বেশি হেল্প হবে ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা আইডেন্টিফাই করি যে মার্কেটে আসলে সমস্যাটা কি। যখন সেলিং অ্যাড রান করি তখন আমাদের এত বেশি সমস্যা হয় না, কারণ আমরা অন্যকে টাকা পাঠাই দিই, অলরেডি বাইন্যান্সের কাছে ওই টাকাটা হোল্ড থাকে, জাস্ট আমাদেরকে রিলিজ করে দেয়। বাট আমাদের থেকে যখন অন্যরা বাই করে তখন মূলত আমাদের সমস্যাটা হয় যখন আমরা সেলার থাকি, তারা ফেক বিকাশের স্ক্রিনশট পাঠায়। এখন ফেক বিকাশের স্ক্রিনশট পাঠাইলে আমাদের করণীয় কি, এটা আমরা আরও সামনের এক স্টেপ পরে জানবো। এরপরে আমরা জানি যে তারা কি করে, ট্রান্সফার টু নোটিফাই সেলারও দিয়া দেয়। ঠিক আছে? ২ নাম্বার স্টেপে প্রথমে তো তারা স্ক্রিনশট ফেক দেয়। তারপরে তারা ট্রান্সফার টু নোটিফাই সেলার দিয়া দেয় যে তারা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে। এরপরে চ্যাট বক্সে চলে আসে। চ্যাট বক্সে আসে বলে যে, "ভাই তাড়াতাড়ি ডলার রিলিজ করেন, তাড়াতাড়ি ডলার রিলিজ করেন।" আপনার করণীয় হচ্ছে ওই সময়, আমি তো কোনো টাকা পাই নাই, এগুলা আপনি কি করবেন? এগুলা চ্যাট বক্সে লিখবেন। কারণ এগুলা পরে আইডেন্টিফাই করা হবে। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর। এগুলো পরে কি করা হবে? পরে আইডেন্টিফাই করা হবে। আমি স্টেপ বাই স্টেপ প্রসেস বলতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ। এরপরে বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন আপনি। বাইন্যান্স অ্যাকাউন্টটা এরকম হবে। স্বাভাবিকত আপনারা এড পোস্ট করছেন এই জায়গায়। আর যারা নরমালি বাইং সেলিং করেন তারা তো এই জায়গা থেকে করবেন। এড পোস্ট করছেন, এড পোস্ট করার পরে অর্ডারে চলে আসবেন। অর্ডারে এই জায়গায় আপনাদের অর্ডারটা থাকবে। যারা অলরেডি করছেন, এগুলা শিকার হইছেন অথবা এগুলাতে আপনারা প্যানিকে পইড়া গেছেন। তো আপনারা জানবেন এই জায়গায় ২ টা সিস্টেম করতে পারেন আপনারা। ডাইরেক্ট এই সাইডের আপিলে আছে। আপিলে যায়া তাদের যে অর্ডারটা আছে, অর্ডারটা অনেকগুলো আসে অনেক সময় টানা। তাদের অর্ডারটা সিলেক্ট করে তারপর আপিল করবেন অথবা এই জায়গায় তাদের ফার্স্ট অ্যাকাউন্টে ঢুকবেন। যেই জায়গায় তাদের সাথে বাইং সেলিং হয় ওই জায়গায় ঢুকবেন। নিচে দেখবেন যে আপিলের অপশন আছে। আমি একটু পরে কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে কিরকম অপশনটা দেখায়। ওই ইস ওই অপশনটা আপনারা দেখবেন। ওই অপশনটাতে মূলত এগুলা লিখবেন। এবার আমরা আসি যে কি লিখবেন, বাইন্যান্সকে আপনি কি বলবেন? ১ম কথাগুলো শোনেন ভাই, আপনি আবার বেশি পণ্ডিতি করতে যায়েন না। আপনি টাকা পাইছেন, বাট আপনি তাকে ফেক প্রমাণ করতে যায়েন না, তাহলে সমস্যায় পড়ে যাইতে পারেন। যদি জানে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। বায়ারের অ্যাকাউন্ট তো ফ্রিজ করবে, যারা আপনার থেকে বাই করবে তাদের অ্যাকাউন্ট কি ফ্রিজ করবে অথবা ওয়ার্নিং দিবে। বাট আপনার স্ক্যাম যদি সামনে আসে তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিবে। অ্যাকাউন্ট ব্যান করলে আপনি না কিছু করতে পারবেন, না কিছু সইতে পারবেন। তো এইজন্যই আপনারা কিছু করবেন না যারা সেলার, যাদের থেকে কিনবেন, যারা মেইন P2P বাইং অ্যান্ড সেলিং করেন, আপনারা ভুলেও স্ক্যাম সাথে জড়াইতে যায়েন না। আমি ফর এডুকেশনাল পারপাসে আপনাদেরকে বিষয়গুলো দেখাই দিতেছি কিভাবে করবেন। এবার এই জায়গায় একটু খেয়াল করেন, আপনার ১ম এ যায়া আপিলে যখন যাবেন, তারপরে এইরকম একটা সিচুয়েশন দেখা যাবে। আপিল হিস্টোরি, আপিলে যাবেন, আপিলে এই জায়গা থেকে যাইতে পারেন আপনি ১ম এ, অথবা আপনি এই সাইডে দেখেন সাবমিটিং অ্যান আপিল। ঠিক আছে? আপনি ১ম এ আপিল করবেন। ১ম এ সেলারকে আপিল করতে দিবেন না। আপিল করলেও আহামরি একটা সমস্যায় পড়বেন না আপনি ইনশাআল্লাহ। তো আপনি যাবেন, যাওয়ার পরে ৩ টা জিনিস দিতে হবে। কয়টা স্ক্রিনশট? ৩ টা স্ক্রিনশট দিতে হবে। এখন ৩ টা স্ক্রিনশট কি? ৩ টা স্ক্রিনশট জানার আগে আমরা জানি যে লিখব কি? উপরে ডেসক্রিপশনে আপনি লিখবেন, এই লেখাটা লিখবেন কষ্ট করে। আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কপি করে রাখিয়েন, আপনাদের জন্য অনেক সময় কাজে লাগবে। উপরে এই লেখাটা লিখে দিবেন, বায়ার্স মার্কেট। এই পুরো লেখাটা আমি যেভাবে লিখছি একদম ওইভাবে লিখে দিবেন। এই লেখাটার বাংলা কথা হচ্ছে, আমি কোনো ফান্ড পাই নাই। আমি আমার বিকাশ অ্যাকাউন্ট দেখেছি। আমার বিকাশ অ্যাকাউন্টে কোনো ফান্ড আসে নাই। সে বলতেছে যে সে আমাকে ফান্ড পাঠায় দিছে, বাট আমি কোনো ফান্ড রিসিভ করি নাই। এই কথাটা আপনি লিখবেন। ঠিক আছে? এখন আপনি ইংলিশে আমি তো দেখাই দিছি, এভাবে লিখলে খুবই ভ্যালিড। এটা খুবই সুন্দরভাবে গণ্য করা হয়। আর আপনারা যদি এভাবে না পারেন, এভাবে না পারলে আপনারা বাংলাতে লিখবেন। ঠিক আছে ভাই? একদম সিম্পল। ১ম এ এই জায়গায় লিখবেন ডেসক্রিপশনে অথবা এই জায়গায় রিজন ফর এপ্লাই I did not receive payment for the buyer। এই কথাটাও লিখতে পারেন, বাট এই কথাটা একটু ছোট। বেশি তেনা পেঁচানোর দরকার নাই। এই কথাটা লিখলেই এনাফ।
এরপরে নিচে যায় ৩ টে স্ক্রিনশট দিবেন। আমি মাত্রই বলছি ৩ টে স্ক্রিনশট। ৩ টে স্ক্রিনশট কিসের? প্রথমটা হচ্ছে বিকাশের ট্রান্সেকশন হিস্টোরি উইথ দ্য টাইম। কি? বিকাশের ট্রান্সেকশন হিস্টোরি দিবেন। কিসের সাথে? টাইমের সাথে। এই জায়গায় ২ টা, প্রথমে বিকাশের ট্রান্সেকশন হিস্টোরি, তখন টাইম যাতে দেখা যায় উপরে, এই ২ টা ফলো রাখবেন। এই ২ টা স্ক্রিনশট, একটা স্ক্রিনশট দিলেই হবে, ২ টা টোটালি ২ টা দিলে হবে। আবার আপনি চাইলে ৩ টাও দিতে পারেন। প্রথমটা হচ্ছে বিকাশের ট্রান্সেকশন হিস্টোরি। ট্রান্সেকশন হিস্ট্রি আপনি দিবেন। তারপরে আপনি কি করবেন? অর্ডারের হিস্ট্রি দিবেন। আপনার যে অর্ডার আছে, এই জায়গায় দেখেন অর্ডার নাম্বার লেখা আছে, এই জায়গায় অর্ডার নাম্বার। এই পেজটার, এই সাইডের পেজটার আপনি কি করবেন? এটার একটা স্ক্রিনশট দিবেন। ওকে? এই ২ টা স্ক্রিনশট দিলেই মোটামুটি হয়ে যাবে। যাতে টাইমটা দেখা যায়। রিয়াল টাইম যাতে দেখা যায়। টাইম অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর আরেকটা স্ক্রিনশট দিতে পারেন বিকাশের, ওইটা কোন জায়গার? একটা তো আপনি ট্রান্সেকশন হিস্টরি দিবেন। যেটা বিকাশের মধ্যে ট্রান্সেকশন হিস্টরিতে যাবেন। ওই জায়গা থেকে ওই স্ক্রিনশটটা দিবেন। আরেকটা দিবেন মেসেজ বক্স থেকে। মানে বিকাশের যে মেসেজ বক্সটা আসে প্রতি সময়, ওই জায়গায় আপনি একদম লাস্টে যাবেন। সময়টা যাতে দেখা যায়, ওইটা সহ আপনি একটা স্ক্রিনশট পাঠাবেন। মোট ৩ টে স্ক্রিনশট দিবেন। ৩ টার টাইম কিন্তু সেম হইতে হবে। ১-২ মিনিটের মধ্যেই হইতে হবে। এরপরে আপনি কি করবেন? এই ৩ টারে দিয়া এরপরে সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে? আর যদি ২ টা দেন তাহলে কোন ২ টা দিবেন? প্রথমে বিকাশের ট্রান্সেকশন হিস্টরি ডাইরেক্ট বিকাশ অ্যাপের মাধ্যমে যাতে টাইম সহ দেখা যায়। আর ২ নাম্বারটা হচ্ছে জাস্ট অর্ডারের একটা স্ক্রিনশট। ওকে? এই ২ টা দিলেই হবে। এই ২ টা দিবেন, এই কথাটা লিখবেন। এই কথাটা লিখলেই মোটামুটি এরপরে স্টেপ যেগুলো আছে, এরপরে এবার বাইন্যান্স কি করবে? বাইন্যান্স এবার বায়ার থেকে, যে আপনার থেকে কিনতে চাইছে, যে প্রথমে আপনার থেকে নোটিফাই সেলার দিয়ে দিছে, স্ক্যাম করার ট্রাই করতেছে, তার থেকে প্রুফ চাইবে। সে তো প্রুফ দিতে পারবে না। তার কাছে একটা ফেক স্ক্রিনশট আছে। তো ফেক স্ক্রিনশটটা দিলে সেটা গণ্য হবে না। আপনার টাইমের সাথে ওইটা মিলবে না। অর্ডারের টাইম, বুঝিয়েন? অর্ডারের টাইম কিন্তু আছে। চ্যাটের টাইম কিন্তু আছে। চ্যাটে আপনি যে কথা বলছেন ওইটার একটা টাইমিং আছে। এরপরে যে ফেক স্ক্রিনশটটা আছে ওইটার আলাদা একটা টাইমিং আছে। টাইমিং এডিট করলেও মোটামুটি বোঝা যাবে। অনেকগুলা প্রুফ আছে। অনেকগুলাভাবে বাইন্যান্স দেখতে পারবে ওই ট্রান্সেকশন হিস্টরি গুলাতে। ট্রান্সেকশনের যে একটা কোড থাকে, ওই ট্রান্সেকশন কোড দিয়ে দেখা যায় যে আসলে ওই সময়ে রিয়াল টাইমে আসলে এইটা কি হইছে কিনা। অনেকগুলা এরকম স্ক্রিনশট বাইন্যান্সের কাছে অলওয়েজ থাকে। তারপরে তার যে ট্রান্সেকশন হিস্টরিতে থাকে বিকাশের, ওই জায়গা থেকে বায়ার থেকে যেটা চাইবে ওইটা দিয়ে তারা চেক করবে যে ওই টাইমে কোনো ট্রান্সেকশন হইছে কিনা আপনার অ্যাকাউন্টে। দেখবে যে না। ওকে? তাদের কাছে এই ভ্যালিডিটি আছে। তারা এটা করতে পারবে। বাইন্যান্সের উপরে বাকি কাজ ছাড়ি দেন। 99% টাইম এই জায়গায় সেলার জিতে, মানে আমরা জিতবো যারা বিক্রি করতেছে। ঠিক আছে? এটার সিস্টেম হচ্ছে, বাইন্যান্সের সিস্টেম হচ্ছে পে ফার্স্ট, আগে পে করতে হবে, তারপরে আপনি ডলার রিলিজ সেকেন্ড। এখন বায়ার যখন দিতে পারবে না, তার অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং আসবে অথবা অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিবে। ঠিক আছে? ২ টা জিনিস করতে পারে। আর যদি আপনি করেন, যদি ধরা খান, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আপনি এই এনআইডি কার্ড দিয়া এই মোবাইলে খুলতেই পারবেন না। শেষ। আপনার বাইন্যান্সের ইউজই করতে পারবেন না। একটা হচ্ছে P2P অ্যাড অফ করে দেওয়া না, আপনার পুরো Binance অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। বাট বায়ার্স এর ফ্রিজ করে দিবে লম্বা কিছু সময়ের জন্য। এরপরে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই? এটা হচ্ছে একদম নরমাল কথা। এবার আমরা একটু জানি যে কি থেকে আমরা সতর্ক থাকবো। এই জায়গায় একটু খেয়াল করেন। নতুন যারা অ্যাকাউন্ট খোলে তাদের থেকে সতর্ক থাকবেন। সতর্ক বার্তাগুলো এই জায়গায় লেখা আছে। নতুন অ্যাকাউন্ট হলে সাবধান থাকবেন। কম্প্রেশন রেট, যে কমপ্লিট রেটটা আছে, যারা আপনার থেকে কিনতে চায় তাদের যদি ৯৫ কম হয় তাহলে এড়িয়ে চলার ট্রাই করবেন। নামে মিসম্যাচ হলে ট্রেড না নেন। ট্রেড তাদের সাথে এইটা না করেন। তাদের সাথে আপনি P2P অ্যাড পোস্ট এগুলো না করেন। তারপরে ভাই তাড়াহুড়া করে রিলিজ দেন। এগুলাতে রেড ফ্ল্যাগ দেন। ভাই সবথেকে বেশি হচ্ছে মাইন্ডসেট। মার্চেন্ট যারা, তারা দেখবেন যে কখনো স্ক্যামের শিকার হয় না। কারণ কি? কারণ হচ্ছে তারা প্রসেস জানে। আমরা প্যানিক হয়ে যাই। আমরা প্যানিক হইয়া কি করি? এপ্লাই করার ট্রাই করি এই জায়গায়। ঠিক আছে? আমরা কি করি? আমরা প্যানিক হইয়া এই জায়গায় আলতু-ফালতু কথা বলে ফেলি অথবা আবোল-তাবোল বলে ফেলি, "ভাই আমারে টাকা দিতেছে না।" মানে কোনো রিজন ছাড়া উল্টাপাল্টা কথা বেশি পেঁচাই ফেলি। পেঁচানো যাবে না। আপনি নরমালি এই কথাগুলো বলবেন। এই কথাগুলো বলে সাবমিট করে দিবেন। আর এইগুলা যখন তারা দিবে এদের থেকে এড়িয়ে চলবেন। পেইড ক্লিক ইগনোর করবেন। স্ক্রিনশট ইস নট আ প্রুফ। বায়ার যে স্ক্রিনশট দিবে, আপনার স্ক্রিনশট কিন্তু প্রুফ না। প্রুফটা হচ্ছে কি? প্রুফ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স। ওকে? ট্রান্সেকশন আইডি এগুলো হচ্ছে প্রুফ। শুধু Binance ব্যবহার। ওকে? Binance ব্যবহার করবেন। আপনারা WhatsApp এ যাইতে চায়েন না অথবা Telegram এ ঢুকতে চায়েন না সেম দিয়া। আপনারা অনেক সময় কি করেন যে যারা কিনে এরকম Binance থেকে ডলার কেনার ট্রাই করে, তারা অনেক সময় বিকাশের থ্রুতে আরেকজনকে টাকা দিয়ে দেয়। WhatsApp এ কথা বলে, তাদের বিকাশ অ্যাকাউন্ট দেয়। তো তারা স্ক্যামের শিকার হয়।
ডাইরেক্ট P2P-তে করেন, স্ক্যামের কোনো সম্ভাবনা নাই। আপনি যদি ঠিক নিয়মে করতে পারেন। আশা করি এইটা দেখার পরে আপনার নিয়মে কোনো সমস্যা হওয়ার কথা না। যারা মারছেন তারা এগুলাই ফলো করে। ওকে? শুধু Binance চ্যাট ব্যবহার করেন। এই চ্যাট যেটা ব্যবহার করবেন এইটাতেই কথা বলেন। বুঝছেন? আমি যে বলছি বলেন যে টাকা আসে নাই ভাই, এগুলো বলবেন। এগুলো মূলত পরে দেখে। Binance এগুলো কি অবজার্ভ করে। Binance এগুলো সবগুলা চ্যাট দেখবে। তাদের কাছে এভরি ল্যাঙ্গুয়েজের আলাদা, আলাদা সিস্টেম আছে। তো তারা এই সিস্টেম অ্যালগো অনুযায়ী তারা দেখবে যে আসলে আপনারটা কতটুকু অথেন্টিক। আপনার কথাগুলো কতটুকু ভ্যালিড। ঠিক আছে ভাই? তো এগুলা অবশ্যই ফলো করবেন। একাধিক পেমেন্ট স্লিপ এড়িয়ে চলুন। এগুলা আপনারা কি করবেন? টাইম শেষ হলে টাকা না এলে রিলিজ না। সন্দেহ হলে সন্দেহ হলে আপিল করে ফেলবেন। ঠিক আছে? কোনো সমস্যা হবে না। এইটা একদম মনে রাখবেন। আপিল আপনি ফার্স্ট এ করতে পারলে এটা বেটার। ওকে ভাই, আশা করি P2P যারা করতে চান তারা আমি অলরেডি ২ টা ভিডিও বানাই ফেলছি। একটা ভিডিওতে আমি মার্চেন্ট হওয়া শিখাই দিছি। একটা ভিডিওতে পুরো এড পোস্ট কিভাবে করবেন এভরিথিং বলে দিছি। এখন আমি স্ক্যামারদের থেকে কিভাবে বাঁচবেন ওইটাও বলে দিছি। এই ৩ টা ভিডিও যদি কেউ দেখে তার Binance নিয়ে P2P অ্যাড বিজনেস নিয়া আর কোনো কোয়েশ্চেন থাকার কোনো প্রশ্ন আসে না। তো ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর এই লেখাটা আমি পিন কমেন্টে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইলো। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।